हम जीत गए। वी आर क्रिएटिंग हिस्ट्री गाइज, वी आर क्रिएटिং हिस्ट्री। যেটা অজিত আগারকার পারেনি, গাভাস্কার পারেনি, বিরাট কোহলি পারেনি, MS ধোনি পারেনি, রোহিত শর্মা পারেনি, ইভেন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কেউ পারেনি, সেটা আমাদের দামাজি করে দেখিয়েছে। ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট এশিয়ান কান্ট্রি টু উইন এ টেস্ট ম্যাচ অ্যাট এজবাস্টন। ভাই আমরা গিল ভাইকে ক্যাপ্টেন্সি দেওয়া নিয়ে 1000বার ডাউট করেছি, 1000বার মক করেছি, বাট হি প্রুভড এভরিবডি রং। প্রথম ম্যাচে সেঞ্চুরি, আর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি, আর সাথে সাথে শ্বশুরমশাইয়ের রেকর্ড তো ব্রেক করেইছে, সাথে আমাদের বিরাট ভাইয়েরও রেকর্ড ব্রেক করে দিয়েছে। ভাই মানতেই হবে বান্দা মেহনত করছে। ভাই পুরো ম্যাচের 50%, লাগভগ 50% রান ভাই একাই বানিয়ে দিয়েছে। ইন্ডিয়া এই ম্যাচে 1014 রান বানিয়েছে, আর শুভমন গিল 430 রান বানিয়েছে। 43% রান একাই বানিয়ে দিয়েছে ভাই। আর সাথে একটা টেস্ট ম্যাচে সবথেকে বেশি রান বানানোওয়ালা প্লেয়ারের লিস্টে দ্বিতীয় নম্বরে এসে গেছে। 456 রানের সাথে প্রথম নম্বরে আছে গ্রাহাম গুচ, আর 430 রানের সাথে শুভমন গিল আছে দ্বিতীয় নম্বরে। আপ যোগ নেই মারেগা গিল গম্ভীরেরা वाला। এই আমি জানতাম গিল গম্ভীরেরা ইজ দ্য বেস্ট, তাই আমি কোনোদিনও গিল গম্ভীরেরা নিয়ে যোগ মানিনি। ঝুট বলতে যা রে, শরম नहीं आती। আর এই জিতটা গিল্লু ভাইয়ের কাছে আরও স্পেশাল এই জন্য, এই একটা ম্যাচ জিতে গিল্লু ভাই 43টা রেকর্ড করে দিয়েছে। দোনো ভাই दोनों ही था भाई, आकाशदीप एंड मोहम्मद सिराज। दो भाई दोनों तो भाई। आकाशदीप सुप्रीमेसी। क्या बोलते थे ब्रू? कुछ भी चेस कर लेगा। अब हम बोलते हैं हिम्मत है तो चेस करके दिखा। हाँ ब्रू भाई क्या बोल रहा था? वी विल चेस डाउन एनीथिंग दे सेट अस। लो अब चेस करके बताओ। भाई ये हैरी ब्रुक डेथ পরে বলেছিল উই উইল চেস ডাউন এনিথিং দে সেট আস। আর ভাই 336 রানে হেরে গেছে। হ্যালো, হ্যাঁ ব্রুক ভাই, হ্যাঁ ওই এজবাস্টনের জিতার ভিডিওটা একটু হাইলাইটসটা একটু পাঠাবে আমাকে। ভাই সেম ম্যাকুলাম ইন্ডিয়াতে সে কথা বলেছিল কি ইন্ডিয়া যদি আমাদের 650 টার্গেট দেয় সেটা আমরা চেস করে নেবো, আর সেই ম্যাচটাই হেরে গেছিল। ভাই মোহাম্মদ সিরাজের আকাশদীপ মিলে পুরো ইংল্যান্ড টিমকে তাভা করে ছেড়ে দিয়েছে, আর একটুখানি সময়ের জন্য জাসি ভাইকে মিস করতে দেয়নি। আকাশদীপ আর সিরাজ মিলে এই ম্যাচে 17টা উইকেট নিয়েছে, 20টা উইকেটে 17টা উইকেট এই দুজন মিলেই নিয়েছে। প্রথম ইনিংসে সিরাজ ভাই 6 উইকেট হলস, আর সেকেন্ড ইনিংসে আকাশদীপ ভাইচারা অন টপ। ভাই যেখানে ফার্স্ট ম্যাচে আমাদের কাছে একটাই ফাস্ট বোলার ছিল যার উপরে আমরা বিলিভ করতে পারতাম, কিন্তু থার্ড টেস্টে আমাদের কাছে তিনটে পেসার আছে, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ অ্যান্ড আকাশদীপ। ভাই আই এম ভেরি এক্সাইটেড টু সি দিস ট্রিও ইন নেক্সট ম্যাচ। আর যদি এই ম্যাচ জিতার আরেকটা কারণ বলি, সেটা হলো আমাদের ফিল্ডিং। ভাই এই ম্যাচে নো এনি ক্যাচ ড্রপ, নো এনি ফিল্ডিং মিস, একদম সব কিছুই পারফেক্ট। আর সেকেন্ড ম্যাচের পরে আমার কাছে সবথেকে বড় মিষ্টি হলো কি ফার্স্ট ম্যাচের পরে আমাদের টিম রাতারাতি এত কীভাবে চেঞ্জ হয়ে গেল। ভাই যেখানে ক্যাচের পর ক্যাচ ড্রপ করে যাচ্ছিল, সেখানে নো এনি সিঙ্গেল ক্যাচ ড্রপ, নো ফিল্ডিং মিস। ক্যাসে ভাই ক্যাসে? গতি ভাই কোনো রকম ট্রিটমেন্ট লাগিয়েছিল নাকি? আর যদি করেও থাকে আই সাপোর্ট গতি ভাই, অর করো গতি ভাই, অর করো। আর আমাদের থার্ড টেস্ট আছে লর্ডসে, আর থার্ড টেস্টের জন্য আমার প্লেইং হলো জসপাল রাহুল ওপেন করবে, নাম্বার 3 করুণ নায়ার। আমার মনে হয় ভাই করুণ নায়ারকে আর একটা চান্স দেওয়া দরকার, কারণ সাই সুদর্শন আরও অনেক চান্স পাবে ভবিষ্যতে, কিন্তু আমার মনে হয় করুণ নায়ার যদি এই সিরিজে না চান্স পায়, তারপরে করুণ নায়ার আর কোনোদিনও ইন্ডিয়া টিমে চান্স পাবে নাকি, এটা নিয়ে আমার অনেকটা ডাউট আছে। তাই আমার মনে হয় করুণ নায়ারকে আরও 2-3টে চান্স দেওয়া দরকার, মতলব 2টো ম্যাচে খেলালে 4টে চান্স পেয়ে যাচ্ছে ভাই। যদি করুণ নায়ার তাও এই মকাগুলোকে ইউটিলাইজ না করতে পারে, তো আমার মনে হয় করুণ নায়ার ইন্ডিয়া টিম থেকে বাইরে চলে যাচ্ছে সারা জীবনের মতন। তো নাম্বার 3 হয়ে গেল করুণ নায়ার, নাম্বার 4 শুভমন গিল, নাম্বার 5 ঋষভ পান্ত, নাম্বার 6 নীতিশ কুমার রেড্ডি, নাম্বার 7 ওয়াশিংটন সুন্দর, নাম্বার 8 রবীন্দ্র জাদেজা, নাম্বার 9 জাসপ্রীত বুমরা অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ প্রসিদ্ধ কৃষ্ণা, নাম্বার 10 আকাশদীপ, নাম্বার 11 মোহাম্মদ সিরাজ। এই হলো আমার নেক্সট ম্যাচের প্রবাবলি প্লেইং 11। তোমাদের প্লেইং 11 কি কমেন্টে বলে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।